তো গাইস, এই যে গত 3 সেপ্টেম্বর চুরি হয়েছিল। এইদিকে চোর ঢুকেছে। এই যে তক্তাটা ফালা আছে, আর এখানে বাকি অংশ আমি এখন খুলে এখানে রেখে দিয়েছি। আর এদিকে ঢুকেছে, এই যে ছাতি রাখা আছে। তো এখানে ছাতি অনেকগুলো আসিল, এখানে এখন একটি আছে আর বাকিগুলো নাই। আর এই যে কাপড়া দেখতে পাচ্ছেন, এই কাপড়গুলো এখানে ছিল, এই যে শোকেসের কাউন্টারের উপরে। আর এগুলা ব্যাগ ছিল, এই যে ব্যাগ এগুলা ছিল, অনেকগুলো ছিল এখানে। তো সেগুলা নিয়ে নিয়েছে। আর এই জিন্স প্যান্টগুলো ভিতরে ছিল। আমি পুলিশ এসেছিল দেখানোর জন্য, কারণ কি ব্র্যান্ডেড আছে। তো সব তো একই ব্র্যান্ডের নাই, আমার নিজেরও সব কিছু জানা নাই কী ব্র্যান্ড আছে। তো এগুলো 2 পিস আমি দেখিয়েছিলাম পুলিশদেরকে। তো এগুলো জিন্স প্যান্ট নিয়েছে। আর এই যে জায়গাটা দেখেছেন, এখানে এতটুক উচ্চ ছিল। এখানকার লোকেরা বলে যে অরুণাচল প্রদেশ, এখানে কিছু লোকেরা হিংকিও বলে থাকে। টাওয়াল, ছোটো টাওয়াল রুমালের মতো ইউজ করতে পারেন। তো টাওয়ালের মধ্যে রুমাল কিছুটা বড় আছে। আর কি বলবো, সব আমার তো মাথাও ঠিক নাই আর সব কিছু আর কী বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন কাউন্টারের উপরে অনেকগুলো জিনিস আসছিল। আমার দোকানটা ছোট্ট, এত বেশি বড় নয়, আর আমি ফুটপাতের দোকান লাগিয়ে থাকি। তো সামনে আমি এই যে চৌকি দেখতে পাচ্ছেন, চৌকির মধ্যে এগুলো ফুটপাতের মতো স্টাইলে আমি দোকান লাগিয়ে থাকি। তো বন্ধ করার সময় এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আমি মাল রেখে থাকি। আর সবগুলো তো আর কাউন্টারের উপরে রাখা যাবে না। এই যে এখানে রেক আছে, এই দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে অনেকগুলো জিন্স প্যান্ট ছিল। আরও তো অনেক কী ছোটো ছোটো আইটেম, সবগুলোর নাম বলা যাবে না। তো এখান থেকে চুরি করে নিয়ে নিয়েছে 3 তারিখ রাত্রে। তো গতকালকে সন্ধ্যা 7টার পরে পুলিশ ইনকোয়ারি এসেছিল। তো চোর তো কে নিয়েছে এখনও ধরা পড়ে নাই। তবে সূত্র পাওয়া গেছে যে রাস্তা দিয়ে চোর গিয়েছিল, সেই রাস্তাটা আপনাদেরকে অবশ্য কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো এই যে আমার দোকানটা, ছোট্ট একটা দোকান। আর আমি তো টাকা পয়সাওয়ালা না, ছোট্ট একটা দোকানটা নতুন দোকান করেছিলাম। তো দোকান বিগত 1 বছর পার হয়ে গেছে। দোকানটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু বন্ধ ছিল টাকা পয়সার অভাবের কারণে দোকানটা খুলতে পারি নাই। 15 দিন হয়েছিল চালু করেছিলাম। তো এই 15 দিনের মধ্যে কাজ চোখে পড়ে গেছে, দোকানটা চুরি করে সব কিছু নিয়ে নিয়েছে। এখন আমার মাথা কাজ করছে না, আমি কী করব। সামনে পুজো আসে, পুজো বাজারটা কীভাবে করব তাও আমি বুঝতে পারছি না। তো এই দেখেন, আমি এই যে মার্তল শাবল এগুলো নিয়ে আমি দোকানটা এই যে লুয়া ঠুকে রেখেছিলাম এগুলো। তো এগুলো খুলেছি, এই যে এইগুলো লুয়া ঠুকে রেখেছিলাম, কারণ এই যে এইটা একদম ফেলে নিয়েছে পুরা। আর সূত্র পাওয়া গেছে, এই রাস্তা দিয়ে চোর গিয়েছে। কালকে যখন পুলিশ এসেছিল তখন ইনকোয়ারিতে সূত্র পাওয়া গেছে। এই যে স্কুলের গেট আছে, স্কুলের গেটের ও পাশে আমার ব্যাগ আসছিল। ব্যাগের যে প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকের চিহ্ন পাওয়া গেছে। আর এবং চোরের কি একটা বাজে কাপড় নিয়ে এসেছিল, ওগুলো হয়তো বেঁধে নেওয়ার জন্য। তো এটাও পাওয়া গেছে, এক টুকরো ওই যে স্কুলের গেট দেখা যাচ্ছে ওইখানে পাওয়া গেছে। আর এক টুকরো এখানে ছিল, সেই টুকরোটা আমি এখানে ফেলে দিয়েছিলাম কালকে। তো হয়তো এখন আর নেই। তো বন্ধুরা, আপনারা বলেন এখন কী করা যায়? চোর তো ধরা যাচ্ছে না। ওহো, এখানে আমি দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, এই কাউন্টারের নিচে এখনও পড়ে আছে এই যে হাফ প্যান্ট আর স্পোর্টিং, এই যে হোয়াইট স্পোর্টিং। আর কিছুটা আমি কালকে উঠিয়ে নিয়েছিলাম। তো কালকে আমি সকালবেলা খবর পাওয়াতে আমি এখানে এসেছি। আমার দোকানটা হচ্ছে অরুণাচল প্রদেশে, আর আমার মেন ঘর হচ্ছে আসাম, করিমগঞ্জ। তো আমি খবর পাওয়া মাত্র আমি কাঞ্চনজঙ্ঘাতে উঠে লামডিংয়ে আমি অন্য ট্রেনে বসে, কী ট্রেন ছিল সঠিক মনে করতে পারছি না, আমার মনে হয় কামরূপ ছিল। তো সেই কামরূপে বসে আমি কালকে ভোর
তিনসুকিয়াতে পৌঁছেছি বুড়ে বুড়ে, আর কালকে 6টার ভিতরে আমি এসে গেছি আমার যেখানে আমার দোকান আছে অরুণাচল প্রদেশে। তো বন্ধুরা আপনারা বলবেন কী করা যাক। আমার মনে হয় চোর যদি ধরা যায় তাহলে চোরকে খুবই বড় ধরনের সাজা দেওয়া যায়। আর আমার মনে হয় ভারতের মধ্যে যে কোনো যদি চোর ধরা হয় তাহলে একটি হাত কেটে দেওয়া হোক, কারণ যাতে কিছু যদি এরকম হয়ে যায় একটি হাত কেটে দেওয়া যায়। তো এগুলো দেখেন ছিন্ন ভিন্ন হয়ে আছে, তখন যদি একটি হাত কেটে দেওয়া যায় আর আমার মনে হয় ধীরে ধীরে চুরিও বন্ধ হয়ে যাবে। আর আমি একজন ছোট্ট দোকানদার, তাই আমার মাথায় কাজ করছে না। সামনে আমার দুর্গাপুজো এসে যাচ্ছে, আপনারাও জানেন। তো কিছুটা আমার বারবার মাল যেগুলো ছিল সবগুলা নিয়ে নিয়েছি। এখন আমি কী করবো বলতে পারছি না গাইজ। আপনাদের মধ্যে যদি কোনো বুদ্ধি এসে থাকে তাহলে অবশ্যই বলবেন। আর কি বলবো, ভিডিওটা আপনারা দেখা মাত্র বেশিরভাগ শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন যাতে চুরটাও তাড়াতাড়ি ধরা যায়। তো গাইজ আপনাদের হেল্প চাই। ওকে, বাই।